আসসালামু আলাইকুম। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের নতুন প্রজন্মের প্লেয়াররা যদি চান্স পায় এবং সেই চান্স পাওয়ার অগ্রদূত বলতে পারেন বা একটা অ্যাডভার্টাইজ বলতে পারেন, সেই অ্যাডভার্টাইজটার নাম হচ্ছেন রিশাদ হোসেন। রিশাদ হোসেনের কারণে হয়তো ভবিষ্যতে বাংলাদেশের প্লেয়ারদেরকে বিশ্ব ফ্র্যাঞ্চাইজি লিগের বিভিন্ন টুর্নামেন্টগুলোতে হয়তো ডাক পড়তে পারে, সেটা অনুন্ময় করা যায় বা কিংবা সেটা আপনি ধরতেই পারেন। কারণ সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট থেকে তেমন কোনো প্লেয়াররা বিশ্ব ক্রিকেটে বা বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলোতে তেমন একটা আলোড়ন সৃষ্টি করতে পারেন নাই, তেমন একটা ডাক পিটাতে পারেন নাই। যখন সাকিব আল হাসান নির্ভর ছিল বাংলাদেশ ক্রিকেট বা মোস্তাফিজুর রহমান পরবর্তী যখন আসলেন, তখন এই দুইজনের বাইরে বাংলাদেশ টিমে অন্য কোনো প্লেয়ার বিশ্ব টুর্নামেন্ট বা বিশ্ব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে চান্স পাবেন সেরকম আশা করা যায় নাই। কিছু কিছু সময় উকি দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং লিটন কুমার দাস। লিটন কুমার দাস একটা ম্যাচ আইপিএল খেলেছেন বা কানাডার গ্লোবাল লিগ খেলেছেন, কিন্তু তারপরও রিশাদ হোসেনের মতো হয়তো তেমন একটা করতে পারছেন না বা করতে পারবেনও না। রিশাদ হোসেন ফার্স্টেই তিনি বাংলাদেশ জাতীয় দলে যখন চান্স পান, তখন অনেকেই তাকে ক্যারিয়ার নিয়ে বলছিলেন যে হ্যাঁ, হয়তো তার ক্যারিয়ারটা কতদিন যাবে, কারণ বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারদের গুরুত্ব খুবই কম দেওয়া হয়। আমরা দেখেছি জুবায়ের হোসেন লিখনকে তেমন একটা সুযোগ দেওয়া হয় নাই, যার ফলে জুবায়ের হোসেন লিখনের মতো প্লেয়াররাও হারিয়ে গিয়েছে। তার পরবর্তীতে আমরা যখন আসলাম, তখন রিশাদের উপর ভরসা করতে যখন টিম শুরু করলো, তখনই রিশাদের পক্ষে ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সারা মিলে যায়। সেখানে ফার্স্টেই ডাক দিয়ে ফেলে বিগ ব্যাশ লিগে। বাংলাদেশে তখন বিপিএল ছিল, সেই বিপিএল এবং বিগ ব্যাশ লিগ একই সময় থাকার কারণে বিগ ব্যাশে যেতে পারেন নাই রিশাদ হোসেন। তার পরবর্তীতে শোনা যাচ্ছে যে তাকে কাউন্ট্রি থেকেও প্রস্তাব আসছে, এই মুহূর্তে সিপিএল থেকেও তার একটা প্রস্তাবনা আসছে যে সিপিএল খেলতে যদি পারেন তিনি, বা সামনে কাউন্ট্রি লিগ রয়েছে সেগুলোতে যদি তিনি পারেন। তো সব কিছু মিলে যদি আপনি দেখেন, তাহলে বলতেই পারেন বা বুঝতেই পারবেন যে বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে কি একটা পর্যায়ে রয়েছে, ভালো একটা অবস্থানে রয়েছে। আর সাদার মুখ কারণ হচ্ছে রিশাদ হোসেন। কালকে দেখলাম যে শেখ মেহেদীকে নাকি কাউন্ট্রি লিগ থেকে ডাক দেওয়া হয়েছিল, শেখ মেহেদীকে সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু অ্যাভেলেবিলিটির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই অ্যাভেলেবিলিটির যে একটা ভরসা, সেটা দিতে না পারার কারণে তিনিও শেষ পর্যন্ত কাউন্ট্রিতে যেতে পারেন নাই। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের বোর্ডটা নাই, এখন নতুন একটা বোর্ড এসেছে। এই বোর্ড যদি এভাবে এনওসি দিয়ে বাংলাদেশি প্লেয়ারদেরকে, যেভাবে আমরা এবার পিএসএল এ দেখলাম রিশাদ নাহিদ রানাদের, লিটন কুমার দাসদেরকে পিএসএল খেলার যে এনওসি দিয়েছে, সেই এনওসি দিলে এভাবে যদি দিতে থাকে, তাহলে বাংলাদেশ ক্রিকেট টি-20তে খুব দ্রুতই ভালো একটা সাফল্য এনে দেবে। এবং বাংলাদেশ ক্রিকেটে টি-20তে ভালো সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে এভাবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে যারা টি-20তে চান্স পাবে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। যেমন এই জিম্বাবুয়ে সফরের কারণে আপনি নাহিদ রানাকে আমরা ফার্স্ট টেস্টের জন্য রেখেছি, ওই টেস্টে যদি না খেলে আমরা যদি সিপিএল এ দিতে পারতাম, খারাপ হতো না, ভালো হতো। আবার হাসান মাহমুদকেও নাকি কাউন্ট্রি লিগ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে জিম্বাবুয়ের সাথে টেস্ট সিরিজের কারণে। হাসান মাহমুদকেও দেওয়া হচ্ছে না এনওসি। সো এইরকম অবস্থা যদি না থাকে, এরকম বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এরকম বিকল্প তৈরি করতে পারে, যেমন হাসান মাহমুদ বা নাহিদ রানা যদি জিম্বাবুয়ে সিরিজ না খেলে যেতে পারতো, ফ্র্যাঞ্চাইজি লিগে কাউন্ট্রিতে যদি হাসান মাহমুদ যেতে পারতো বা নাহিদ রানা যদি পিএসএল এর শুরু থেকে খেলতে পারতো, তাহলে এই বাংলাদেশ ক্রিকেটের কিন্তু লাভ হতো। এই আধুনিক ক্রিকেটে আপনি টি-20-র উপর ভরসা করতে হবে, ওয়ানডের উপর গুরুত্ব দিতে হবে। টি-20 বা ওয়ানডেতেই আপনি ট্রফি জয়ের স্বপ্ন দেখতে পারেন। তো সেই ট্রফি জয়ের স্বপ্নটা যদি আমরা সুযোগে পেয়েও যদি হাতছাড়া করি, প্লেয়ারদেরকে ম্যাচিউর হতে পরিণত করতে যদি আমরা সাহায্য না করি, আমরা যদি এনওসি না দিই, তাহলে তারা কেমনে এনওসি হবে? সো রিশাদ হোসেন যেভাবে শুরু করেছেন, এই রিশাদ হোসেনের হাত ধরে বাংলাদেশের ক্রিকেটাররা আরও যাক পিএসএল, বিগ ব্যাশ লিগ কিংবা আইপিএল, এই অপেক্ষায় আমরাও থাকবো। এবং বাংলাদেশ ক্রিকেটে এই যে পরিবর্তনের হাওয়া বয়ে বেড়াচ্ছে, বা রিশাদ হোসেন যেভাবে তার পারফরমেন্স দেখাচ্ছেন, পিএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করছে, সেই পিএসএল এর দুর্দান্ত পারফরমেন্সটা বজায় থাকুক সব জায়গায়। যেভাবে তিনি এই মুহূর্তে তাদের মেরুন ক্যাপ মাথায় তুলেছেন, সেই মেরুন কাপটা টুর্নামেন্ট শেষ অবধি পর্যন্ত স্থায়ী থাকুক, সেটাই প্রত্যাশা আমাদের।